এবার আমরা স্টার্ট করব কার্বোহাইড্রেট, রাইট? তো কার্বোহাইড্রেট তোরা জানিসই, that is exclusively made up of carbon, hydrogen and oxygen. Carbon, hydrogen and oxygen, CHO. এবং এই জায়গা থেকে this carbohydrates always shows the hydrogen oxygen ratio 2:1, just like water, জলের মতোই সেখানে কিন্তু হাইড্রোজেন আর অক্সিজেনের রেশিওটা 2:1। and এই ক্ষেত্রে this carbohydrate is also called saccharide. They are also known as saccharide, মানে যার মধ্যে সুগার ইউনিট আছে। so তাহলে এই যে কার্বোহাইড্রেট that are exclusively produced by the green plant, ফটোসিনথেসিস সালোক সংশ্লেষের মাধ্যমে এরা এই কার্বোহাইড্রেটকে তৈরি করেছিল। এবং এই যে কার্বোহাইড্রেট তাদেরকে আমরা মেইনলি তিনটে ক্যাটাগরিতে ডিভাইড করব। নাম্বার 1 monosaccharide, নাম্বার 1 monosaccharide, the second one oligosaccharide, and the third one derived monosaccharide, হলো। তাহলে এই যে monosaccharide, oligosaccharide and derived monosaccharide কাকে বলবো এবারে আমরা দেখছি। তো monosaccharide কাকে বলে তাড়াতাড়ি চ্যাট বক্সে লিখ দেখি। What is monosaccharide? Simple sugar. Yes, that are simple sugar. এবং এই জায়গা থেকে generally mono মানে single, so these have single saccharide unit, these have single saccharide unit which cannot be hydrolyzed further, যাকে তুই আর এর থেকে বেশি হাইড্রোলাইজ করতে পারবি না, ব্রেকডাউন করতে পারবি না। এবং জেনারেলি এই মনোস্যাকারাইডের ফর্মুলা CnH2nOn, তাই তো রে? তো তাহলে CnH2nOn, and these are composed of 3 to 7 carbon atom, and they are classified according to the number of carbon atom. মিনিমাম 3টে, ম্যাক্সিমাম 7খানা সেখানে কার্বন অ্যাটম রয়েছে। এবং এই কার্বন অ্যাটমের নাম্বারের উপর ভিত্তি করে তাদেরকে আমরা ডিভাইড করছি, লাইক ট্রায়োজ মানে 3টে যার কার্বন অ্যাটম, টেট্রোজ যার 4টে, পেন্টোজ 5টা, হেক্সোজ 6টা কার্বন থাকলে, and হেপ্টোজ মানে হচ্ছে 7। but please remember, out of these 3 to 7 সবথেকে কমন হচ্ছে পেন্টোজ এন্ড হেক্সোজ। ক্লিয়ার? এবং এই ক্ষেত্রে এই যে monosaccharide, they are considered as the enormous source of energy, কারণ এখান থেকেই আমরা ব্রেকডাউন করছি সেলুলার রেসপিরেশনে, এই গ্লুকোজকে কাজে লাগিয়ে তাকে ব্রেকডাউন করছি। so all the monosaccharide are either aldose or ketose. aldose or ketose কেন? তার কারণ তোরা জানিস, if it contain an aldehyde group তখন তাকে তুই বলবি অ্যালডোজ, বা যদি এটা কিটো গ্রুপকে ক্যারি করে তখন তাকেই তুই বলবি কিটোজ। so either they are aldose group or ketose, right? so এদের মধ্যে থেকে তোদের কাছে যদি জানতে চায় দুটো সিম্পল মনোস্যাকারাইডের নাম, please write down two simple monosaccharide are triose. Example, glyceraldehyde and trihydroxyacetone. Glyceraldehyde and dihydroxyacetone.
হাইড্রক্সি অ্যাসিটোন, এই দুটোই কিন্তু ট্রায়োজ সুগার। এগেন দেখ আমরা বলছি এই যে টেট্রোজ, যার 4টে কার্বন রয়েছে, সেই রকম ফরমেশনটা কিন্তু আমাদের ভীষণই রেয়ার ফরমেশন। টেট্রোজের আন্ডারে আমরা পড়ছি এরিথ্রোজকে। এন্ড দিস এরিথ্রোজ, তার ফাংশনটা কি? প্লিজ রাইট ডাউন। এরিথ্রোজ টেক পার্ট ইন synthesis of lignin, synthesis of lignin and anthocyanin pigment. Erythrocytes take part in synthesis of lignin and anthocyanin pigment. হলো next anthocyanin pigment. Next point এলে ribose, ribose, comma ribulose, comma xylulose, 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 and arabinose, ARABINOSE, arabinose are pentose. হলো এরা সবকটা 5 কার্বন কন্টেনিং প্রোডাক্ট, এবং এদের মধ্যে এই যে জাইলোজ, জাইলুলোজ আর অ্যারাবিনোজ, এদেরকে দেখলি এরা দুজনে পলিমার তৈরি করে, যে পলিমারটাকে আমরা নাম দিয়েছি জাইল্যান অ্যান্ড অ্যারাবান। আর এই জাইল্যান আর অ্যারাবান বিভিন্ন প্লান্টের সেল ওয়ালের কম্পোনেন্ট। তাহলে ওই জায়গা থেকে জাস্ট একটা লাইন লিখে রাখ, জাইলুলোজ and arabinose polymerize to form xylan, and araban, araban, which are the cell wall material. ঠিক আছে, এবার দেখ পেন্টোজের পর আমরা যাচ্ছি 6 কার্বন কন্টেনিং হেক্সোজে। তো হেক্সোজ মানেই সেখানে আছে কোনগুলো বলতো? গ্লুকোজ, ফ্রুক্টোজ, গ্যালাক্টোজ এন্ড ম্যানোজ। অলওয়েজ মনে রাখবি এই 6 কার্বন কন্টেনিং সুগার ইউনিট গুলোর টেস্ট সুইট, দে আর হাইলি সলিউবল ইন নেচার। মোটামুটি ভাবে all the 6 carbon containing carbohydrate are sweet in nature and they are highly soluble. ঠিক আছে, and এরপর দেখ এই জায়গা থেকে গ্লুকোজকে তোরা বলছিস যে it is considered as a universal sugar that are present in all the living body, সে plant বল, animal বল, whatever. and এই যে গ্লুকোজ, এটার আরেকটা নাম তোরা জানিসই, ডেক্সট্রোজ অর গ্রেপ সুগার অর কর্ন সুগার। কর্ন সুগার নামটা থেকে কিন্তু আমাদের কোয়েশ্চেন থাকে। so these glucose are also known as dextrose or grape sugar or corn sugar. হলো, এবার গ্লুকোজের পর ফ্রুক্টোজকে দেখ। fructose is called as fruit sugar. Fructose is called as fruit sugar. বিভিন্ন ফল তার মধ্যেই ফ্রুক্টোজ থাকে, তাই একে আমরা বলছি ফ্রুট সুগার। but it is also known as levulose, 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 and this fruit sugar fructose is sweetest among naturally occurring sugar. বোঝা গেল, সব থেকে সুইটেস্ট হলো আমাদের এই ফ্রুট সুগার ফ্রুক্টোজ। এবং এই ক্ষেত্রে আমরা levulose is considered as the sweetest among all the sugar. এই যে আমরা মধু খাই, হানি, এই হানির মধ্যে রয়েছে এই levulose as well as আরো একটা সুগার ইউনিট। what is the name of that unit? levulose তো থাকেই, দেখবি সে ডাবর হানি খা, যে হানি খা, পতঞ্জলির হানি খা, সেখানে দেখবি কম্পোজিশনে লেখা থাকে, পারবো? Please write down that as 2 sugar unit dextrose and
cellulose, dextrose and levulose, DEXTROAC হলো। and তারপরে চলে যাচ্ছি আমরা হেপ্টোজ, আর হেপ্টোজ মানে সেখানে আছে 7খানা করে কার্বন ইউনিট, রাইট। তো তার মানে আমার এই যে মনোস্যাকারাইড, সেই মনোস্যাকারাইডকে জেনারেলি আমরা বলে থাকি দে আর রিডিউসিং ইন নেচার, দে আর রিডিউসিং ইন নেচার, ঠিক আছে। কিন্তু এই জায়গা থেকে আমরা কিন্তু যে বলছি যে মনোস্যাকারাইডটা অল আর রিডিউসিং সুগার, বা তার একটা এক্সেপশন আছে। প্লিজ রাইট ডাউন, সুক্রোজ ইজ নট অ্যান রিডিউসিং সুগার। Sucrose is not the reducing sugar. হলো। তো তাহলে এই যে মনোস্যাকারাইড, এদেরকে আইডেন্টিফাই করার জন্য আমরা দুটো বায়োকেমিক্যাল টেস্ট করে থাকি, তোদেরকে মনে রাখতে লাগবে, লিখে রাখ টেস্টগুলোর নাম, বেনেডিক্ট টেস্ট এন্ড ফেলিং টেস্ট। বেনেডিক্ট, BENEDICTS, Benedict test and failing, FEHLING, failing test হলো। এই দুটো টেস্টের মাধ্যমে আমরা যে কোনো মনোস্যাকারাইডকে আইডেন্টিফাই করছি। and then এই মনোস্যাকারাইডের পর দেখ আমরা চলে যাব অলিগোস্যাকারাইড। তো অলিগোস্যাকারাইড কাকে বলবি? The sugar with limited number of monosaccharide, যখন মিনিমাম দুটো ম্যাক্সিমাম 9 monosaccharide ইউনিট পরস্পর জুড়ে গিয়ে যে স্ট্রাকচারটা তৈরি করে, that is called oligosaccharide। তাহলে ওখানে কি লিখবো? The sugar with limited number of monosaccharide. This include trisaccharide। ট্রাইস্যাকারাইড মানে নিশ্চয়ই বুঝতে পারছিস, তিনটে স্যাকারাইড ইউনিট, মনোস্যাকারাইড ইউনিট জুড়ে যাচ্ছে। টেট্রাস্যাকারাইড, হেক্সাস্যাকারাইড, হেপ্টাস্যাকারাইড, 8টা হলে অক্টা, এই রকম ভাবে জুড়ছে। ক্লিয়ার? তো তাহলে এই জায়গা থেকে আমরা সবথেকে প্রথম যাচ্ছি এর আন্ডারে ডাইস্যাকারাইড। তো ডাইস্যাকারাইড নামটার মধ্যেই তোরা বুঝতে পেরেছিস রয়েছে দুটো করে মনোস্যাকারাইড ইউনিট। সো এই যে মনোস্যাকারাইড ইউনিট, দুটো মনোস্যাকারাইড ইউনিট এখানে জুড়ছে, এবং তোদের মনে রাখতে হবে এই মনোস্যাকারাইড ইউনিট যখন জোড়ে তাদের মধ্যে যে বন্ড তৈরি হয়, দ্যাট ইজ গ্লাইকোসাইডিক বন্ড, রাইট? Glycosidic bond, and it normally forms between 1,4 glycosidic bond, অর্থাৎ কিনা কার্বনের 1 নম্বর আর 4th কার্বন রিং এর সাথে এই বন্ডটা তৈরি হয়। সো তাহলে এই জায়গা থেকে আমরা এই ডাইস্যাকারাইডের মধ্যে দেখ রাখছি ল্যাকটোজ অর্থাৎ মিল্ক সুগার, and this is present in the human milk and cow milk। এবং এই ক্ষেত্রে একটা ল্যাকটোজ যখন তৈরি হয় সেখানে দেখ কি কি থাকবে, 1 lactose is equal to 1 glucose molecule plus 1 galactose। তাহলে ল্যাকটোজ is equal to 1 glucose plus 1 galactose। এখানে দেখ মল্টোজ অর যাকে আমরা বলছি মল্ট সুগার, তোদের এনসিইআরটি তে রয়েছে, তাও শুধু নামগুলো একটু লিখে রাখার চেষ্টা কর। মল্টোজ, মল্টোজ তৈরি হয়েছে যখন দুটো মলিকিউল অফ গ্লুকোজ পরস্পর জুড়ে যাবে। If two molecules of glucose unit are joined, then it result in the formation of maltose। এবং স্পেসিফিক্যালি আমরা দেখতে পাবো যে কোনো স্টার্চ কন্টেনিং সিড জার্মিনেশন প্রসেসে যখন পার্টিসিপেট করেছে
তখন তার মধ্যে হিউজ অ্যামাউন্টে মল্টোজ থাকে, রাইট? এগেন দেখ আমরা বলছি maltose and lactose, these two are reducing disaccharide, reducing disaccharide হয়েছে। তাহলে ডাইস্যাকারাইড থেকে এই ইনফরমেশন গুলো আমরা মাথায় রাখছি। এরপর আমরা যাচ্ছি ট্রাইস্যাকারাইড। ট্রাইস্যাকারাইড, ট্রাই মানে তিনটে, যখন তিনটে মনোস্যাকারাইড ইউনিট পরস্পর জুড়ছে, এটার আন্ডারে ট্রাইস্যাকারাইডের আন্ডারে আমরা যাকে রাখছি, হোয়াট ইজ দ্য এক্সাম্পল? রাফিনোজ। ট্রাইস্যাকারাইডের আন্ডারে লে রাফিনোজ, আর এ ডবল এফ আই এন ও এ সি, রাফিনোজ is a common trisaccharide found in the plant. First up, it yields YIELDS, yields one molecule of glucose plus one molecule of fructose plus one molecule of galactose. তাহলে গ্লুকোজ আছে একটা ইউনিট ফ্রুক্টোজ, একটা ইউনিট গ্যালাক্টোজ হলো। এবং এই ক্ষেত্রে মনে রাখবি এই যে অলিগোস্যাকারাইড, এই অলিগোস্যাকারাইড যেগুলো মানে এই 3 এর বেশি 4 to 9 monosaccharide unit containing oligosaccharide গুলো, they are specifically attached on the cell membrane, এবং এরা সেল মেমব্রেনের সাথে অ্যাটাচড হয়ে কি করছে না, ওই যে অ্যান্টিজেন স্পেসিফিসিটি কে ডিটারমাইন করে, রাইট? আজকে তুই বলছিস তোর সেলের মধ্যে একটা এক্সটার্নাল সাবস্টেন্স এন্ট্রি নিয়েছে, আর সেই এক্সটার্নাল সাবস্টেন্সটাকে আইডেন্টিফাই করার জন্য এই ইউনিট গুলো কাজ করছে, হলো? তো তাহলে ওখান থেকে একটা লাইন লিখে ফেল, the larger oligosaccharide are attached to the cell membrane and cell recognition is due to their presence, They also take part in antigen specificity, clear? Antigen specificity, that's the larger oligosaccharide are attached to the cell membrane and cell recognition is due to their presence, full stop. They always take part in cell recognition, with husband. Clear? হয়েছে? and এরপর দেখ আমরা যাচ্ছি derived monosaccharide, তো এই যে derived monosaccharide তাদেরকে দেখ আমরা অনেকগুলো ক্যাটাগরিতে ডিভাইড করছি। নাম্বার 1 deoxy sugar, নাম্বার 2 amino sugar, নাম্বার 3 sugar acid, নাম্বার 4 sugar alcohol. So number 1 deoxy sugar, নাম্বার 2 হিসাবে আমরা রেখেছি অ্যামাইনো সুগার,
The third one, sugar acid. And the fourth one, sugar alcohol. হলো? তো এর মধ্যে এই যে ডিঅক্সি সুগার, এই ডিঅক্সি সুগার means কি? that the loss of D means removal, loss. So ওখানে লে the loss of oxygen atom at second carbon of ribose, at second carbon of ribose produce at second carbon of ribose produce deoxyribose. It is the constituent of, it is the constituent of DNA. It is a constituent of DNA. The next one, amino sugar. অ্যামাইনো মানে অ্যামাইনো সুগার এই টার্মটা থেকেই হয়তো তোরা বুঝতে পারছিস যে সুগার ইউনিট গুলোর সাথে একটা করে অ্যামাইনো অ্যাসিড বাইন্ড হয়ে রয়েছে, দে আর ডিনোটেড অ্যাজ অ্যামাইনো সুগার। তো ওখানে লেখ the monosaccharide having an amino group, the monosaccharide having an amino group are called, the monosaccharide unit having the amino group is known as amino sugar. Example that glucosamine and galactosamine, glucosamine and galactosamine. হলো? লিখতে পেরেছিস? এরপরে দেখ চলে আসছে আমাদের সুগার অ্যাসিড গুলো, রাইট? তো সুগার অ্যাসিড মানে যে সমস্ত মনোস্যাকারাইড গুলোর সাথে একটা করে অ্যাসিড কম্বাইন্ড হয়ে রয়েছে, লাইক অ্যাসকর্বিক অ্যাসিড, তাদেরকে আমরা বলছি। এন্ড সুগার অ্যালকোহল মিন্স এখানে কিন্তু আমরা বলবো যাদের সাথে একটা করে অ্যালকোহলিক গ্রুপ অ্যাটাচ, দে আর ডিনোটেড অ্যাজ দ্য সুগার অ্যালকোহল। তো তাহলে এই যে স্ট্রাকচার গুলো, এই স্ট্রাকচার গুলোকে নিয়েই কিন্তু আমার ডিরাইভ সুগার তৈরি হয়েছে, বাট এই তিনটে বাদ দিয়েও সেখানে রয়েছে পলিস্যাকারাইড, যেখানে আমি বলেছিলাম যে এই যে অলিগোস্যাকারাইডে 2 থেকে 9 মনোস্যাকারাইড ইউনিট জয়েন হয়ে অলিগো তৈরি হয়, বাট মোর দ্যান 10 হলে পরে তখন তাকে তোরা বলবি পলিস্যাকারাইড। এন্ড জেনারেলি তারা ব্রাঞ্চড as well as unbranched linear chain like structure তৈরি করতে পারে। They are insoluble carbohydrate and they are considered to be the non-sugar unit. তো এদের মধ্যে আমরা যাদেরকে স্টাডি করি, লাইক স্টার্চ একটা পলিস্যাকারাইড, গ্লাইকোজেন, সেলুলোজ, হেমিসেলুলোজ, ইনিউলিন, these all are considered as the polysaccharide. তো এবার দেখ এই যে পলিস্যাকারাইড তাদেরকে আমরা দুটো ক্যাটাগরিতে ডিভাইড করছি, একটা হচ্ছে হোমো পলিস্যাকারাইড, আর একটাকে তোরা বলছিস হেটেরো পলিস্যাকারাইড। হোমো পলিস্যাকারাইড কাকে বলে? হোমো মিন্স সেম, যদি তাদের সেম ইউনিট অফ মনোস্যাকারাইড থাকে then they are termed as homo polysaccharide. But heteropolysaccharide কাকে বলবি? if they contain different monosaccharide unit, তাই না? তো হেটেরোপলিস্যাকারাইড আর হোমোপলিস্যাকারাইড এর এক্সাম্পল গুলো কিন্তু একটু মনে রাখিস। হোমোর এক্সাম্পল আমি বলছি, তাও বাবা একটু খাতায় লিখে রাখ, লিখলে মাথায় থাকে। হোমোপলিস্যাকারাইড এর আন্ডারে লেখ স্টার্চ, গ্লাইকোজেন, আর সেলুলোজ, ফ্রুক্টান, জাইলান, অ্যারাবিনোজাইলান, অ্যারাবিনোজাইলান। আমি আবার রিপিট করছি, স্টার্চ, গ্লাইকোজেন, সেলুলোজ, ফ্রুক্টান, জাইলান,
অ্যারাবিনোজাইল্যান্ড হলো। বাট হেটেরো পলিস্যাকারাইড মানে আমি বলেছিলাম যেখানে মোর দ্যান ওয়ান টাইপ অফ মনোস্যাকারাইড ইউনিট কম্বাইন হচ্ছে, লাইক আমরা বলছি কাইটিন ফাঙ্গির সেল ওয়ালে ছিল, দেন আগার তোরা পড়েছিলিস অ্যালগিড হাইড্রোকোলয়েড সাবস্টেন্স, অ্যারাবিনোজাইল্যান্ড অ্যারাবিনোগ্যালাকট্যান এই যে সাবস্টেন্স গুলো, এই যে স্ট্রাকচার গুলো, these all are heteropolysaccharide, right? So এই যে পলিস্যাকারাইড গুলো, এই হেটেরোপলি হোমোপলি যেটাই বলিস না কেন, এদের ফাংশনটা কি না, এরা স্টোরেজ পারপাসে ইউজ হচ্ছে। লাইক তুই বলছিস প্লান্ট যে গ্লুকোজ তৈরি করেছিল সেই এক্সেস গ্লুকোজকে ইন দ্য ফর্ম অফ স্টার্চ স্টোর করেছে, তোর আমার বডিতে এক্সেস গ্লুকোজ ইন দ্য ফর্ম অফ গ্লাইকোজেন স্টোর হয়েছে। এগেন কিছু কিছু পলিস্যাকারাইড অ্যাক্ট অ্যাজ দ্য স্ট্রাকচারাল কম্পোনেন্ট, তুই এইমাত্র বলছিস কাইটিন, তোরা জানিস সেই কাইটিনই দ্য কম্পোনেন্ট অফ দ্য সেল ওয়াল অফ দ্য ফাঙ্গি। তোরা বলছিস হেমিসেলুলোজ, এই হেমিসেলুলোজ চলে আসছে আমাদের প্লান্টের প্রাইমারি সেল ওয়ালের কেমিক্যাল কনস্টিটিউয়েন্ট, রাইট? এগেন এদের ফাংশনের রেসপেক্টে তাকে আমরা ডিভাইড করেছি মিউকোপলিস্যাকারাইড, যার আন্ডারে তোরা পাচ্ছিস কেরাটিন সালফেটকে, কন্ড্রয়টিন সালফেট, হাইলুরোনিক অ্যাসিড। তাহলে এই সাবস্টেন্স গুলো আমাদের অ্যানিমাল বডির বিভিন্ন কেমিক্যাল কনস্টিটিউয়েন্ট হিসাবে ট্রিট হচ্ছে। সো দিস আর পলিস্যাকারাইড। তো তাহলে এই ফুড স্টোরেজের রেসপেক্টে আমরা পেলাম স্টার্চকে, গ্লাইকোজেনকে, যেটা সবথেকে বেশি কোয়েশ্চেন এসেছে দ্যাট ইজ ইনিউলিন। It is a storage polysaccharide and that is extracted from the roots of ডালিয়া। ঠিক আছে, এটা কিন্তু প্রচুর বার কোয়েশ্চেন এসেছে, মনে রাখবি ইনিউলিন। তাহলে গ্লুকোজ, এক্সেস গ্লুকোজ ইন দ্য ফর্ম অফ স্টার্চ স্টোর হয়েছে প্লান্টের ক্ষেত্রে, অ্যানিমালস এর ক্ষেত্রে গ্লাইকোজেন, আর ডালিয়া গাছের রুটে এটা ইনিউলিন ফর্মে স্টোর হয়, রাইট? এখানে আরো একটা টার্ম তোরা পাস অ্যামাইলোপেকটিন, যেখানে 2000 থেকে 20,000 to 20,000 গ্লুকোজ ইউনিট পর জুড়ছে, একটা লিনিয়ার চেইন ফর্ম করে থাকছে, এবং সেইটাকে আমরা বলবো অ্যামাইলোপেকটিন। বাট অ্যামাইলোপেকটিনের যে কোয়েশ্চেনটা আসছে তাদের মধ্যে যে লিঙ্কেজটা দেখা যায় সেটা হচ্ছে আলফা 1,6 গ্লাইকোসাইডিক লিঙ্কেজ, এটা কিন্তু কোয়েশ্চেন থাকছে। সুতরাং আমাদের এই পয়েন্টগুলো মনে রাখতে হবে। তাহলে অ্যামাইলোপেকটিনের গ্লাইকোসাইডিক বন্ড কার মধ্যে হলো 1,6, আর আলফা 1,4 গ্লাইকোসাইডিক বন্ড কার মধ্যে হয়েছিল? ইয়েস। তো তাহলে এই জায়গা থেকে দেখ আমরা এই পার্টগুলোকে মনে রাখছি। তো এবার তোরা একটু তোদের এনসিইআরটি তে যা, এবং সেই এনসিইআরটি তে দেখ তোদের কিন্তু প্রথম পেজ 142, সেখানে বায়োমলিকিউলস এর হাউ টু অ্যানালাইজ কেমিক্যাল কম্পোজিশন, তারপর তাদের একটা লিস্ট তোরা দেখতে পাচ্ছিস, রাইট? তারপর তোরা পাচ্ছিস তার বিভিন্ন ক্রাইটেরিয়াস গুলো, তারপর তোরা পেয়েছিস প্রাইমারি এন্ড সেকেন্ডারি মেটাবোলাইট পাচ্ছিস তো, তারপর বায়ো ম্যাক্রোমলিকিউল এন্ড মাইক্রোমলিকিউল কোনগুলো, তারপর আমি প্রোটিন আজকে পড়াইনি, আমি পড়িয়েছি স্যাকারাইড বা কার্বোহাইড্রেটস কে, এবং তোদের এনসিইআরটি অনুযায়ী এখানে তোরা পলিস্যাকারাইড কে পাচ্ছিস। কিন্তু এই পলিস্যাকারাইড বাদেও আমাদের ওই বাদবাকি যা পার্টগুলো বলেছি সেগুলো কিন্তু মনে রাখতে হবে। তো আজকের ক্লাসে আমরা এতটা অবধি পড়বো, আমরা পরের দিন প্রোটিন, লিপিড এইগুলো স্টাডি করব। ডান? আই হোপ এইটুকুন পাঠ নিয়ে কারোর কোনো সমস্যা তোদের নেই, আছে নাকি? বল।